দিনের বেলা, দুপুর বেলা আকাশে সূর্য জ্বলজ্বল করে এমন সময় আল্লাহর ওলি একটা হাতে মোমবাতি হাতে জ্বালাইয়া বাজারের মধ্যে ঢুকিয়া মানুষ তালাশ করা শুরু করেছে। আল্লাহর ওলি দুপুর সময়, একদম দুপুর, আকাশে সূর্য জ্বলজ্বল করছে, চকচক করে। আল্লাহর ওলি হাতে একখানা মোমবাতি ধরাইয়া বাজার, যেখানে হাজার হাজার মানুষের ভিড়, যেখানে মানুষ আর মানুষ, আল্লাহর ওলি হাতে মোমবাতি ধরাইয়া মানুষরে খুঁজে বেড়ায়। একজন বলে, ও দাড়িওয়ালা টুপিওয়ালা মুরব্বী, ও বাবা, এই দুপুর বেলায় কেমন করে আপনি মোমবাতি হাতে জ্বালাইয়া বাজারের মধ্যে ঘুরে বেড়ান? বলে, আমি বড় আফসোস করি, বড় দুঃখের সাথে বলি, আমি মানুষ তালাশ করে বেড়াই। আল্লাহর ওলি বলে, আমি মানুষ তালাশ করে বেড়াই। এবার আল্লাহর ওলিকে বললেন, ও বাবা, এই যেগুলো আপনার গায়ের সাথে ধাক্কা লাগিয়ে গেল কারা? এই যে এতগুলো মানুষ বাজারের মধ্যে ঘুরে, আপনি এদেরকে মানুষ বলেন না কেন? ওরে মুসলমান ভাই, তুমিও দেখতে মানুষ, আমিও দেখতে মনে হয় মানুষ। আল্লাহর ওলির নজরে তুমিও মানুষ না, আমিও মানুষ না। মানুষ হওয়ার জন্য কি মেহনত করা লাগবে কি লাগবে না? আল্লাহর ওলি এবার বলে, ও মিয়া, আমি তো মানুষ খুঁজে বেড়াই, আমার নজরে তো মানুষ পড়ে না। আল্লাহর ওলি বলে, আমি দেখতে পাই এখানে যারা আছে সবার মধ্যে দুইটা জিনিস কাজ করে। একটা হলো যৌবিক চাহিদা পূরণ করার নেশায় উন্মাদ হইয়া ঘুরে, খালি যৌবনের চাহিদা। কথা বলেন ঠিক কিনা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত গভীর, রাতের গভীরে ঘুমায়, সকাল হয় আবার দৌড়ায়, সারাদিন শুধু কাজ আর কাজ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর ওলি বলে, আমি দেখতে পাই একজন মানুষ না, সবার ভিতরে শুধু যৌবিক চাহিদা, শুধু যৌবনের ক্ষুধা মিটানোই তাদের একমাত্র নেশা। কথা গান ঠিক কিনা? ও বাবাজি, কথাগুলো খুব মন দিয়ে শুনতে হবে। মনের মধ্যে একটা বুঝ আনতে হবে। আজকের ইসলামী প্রোগ্রাম থেকে, জামিয়া সিদ্দিকিয়া আরাবিয়া মাদ্রাসার ইসলামী প্রোগ্রামের ময়দান থেকে আজকে একটা জিনিস নিতে হবে। আর কতদিন দুনিয়ায় থাকবো কারো জানা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি এবার বলে, আমি দেখতে পাই আর একটা শুধু পেটের ক্ষুধা মিটানোর তাড়নায় উন্মাদ হইয়া ঘুরে। আল্লাহর ওলি দেখছে কয়টা? দুইটা জিনিস। এই দুইটা জিনিস অন্য অন্য প্রাণীর মধ্যেও আছে না নাই? এখন চলছে কুকুরের সিজন, চোখ মেললেই দেখা যায় একটা কুকুর আর একটার কুকুরের পিছনে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? তারাও নিজের যৌবিক চাহিদা পূরণ করার নেশায় তারা রাস্তায় রাস্তায় ঘুরে। তুমি মানুষ, আশরাফুল মাখলুকাত, আল্লাহ তোমাকে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করে বানাইয়া আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা খালাকা আদম আলা সূরাতি। হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নবী বলেন, ও বনি আদম, আমি আল্লাহ কত মায়া করে কত সুন্দর আকৃতি দান করলাম,
যে আকৃতি তোর ছিল না। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বলেন, বান্দা তোমার উপর দিয়ে এমন একটা জামানা অতিবাহিত হয়ে গেছে যে সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, এত সুন্দর সুন্দর চেহারা ছিল না। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর দয়া করে মায়া করে চেহারা বানাইলাম বান্দা যৌবিক চাহিদা পূরণ করার জন্য নয়, বান্দা পেটের ক্ষুধা নিবারণ করার জন্য নয়। আমি আল্লাহ তোরে বানাইলাম জান্নাতের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে বাবাজি এখান থেকে আমাদের শিক্ষা করতে হবে, আপনার আমার শত্রু দুইটা। কয়টা? দুনিয়াতে প্রত্যেকের জন্য দুইটা শত্রু। এক নাম্বার নফস। সবার অন্তরের মধ্যে একটা নফস আছে না নাই? যেটা রূহ বা আত্মা সদা সর্বদাই আমারে বলে গুনাহ কর, গুনাহ কর, গুনাহ। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মাদ্রাসার ছাত্র কি বাইরে স্কুলের ছাত্র, আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। তারা চোখের জেনা করে বেড়ায়, তাদের আল্লাহর ভয় অন্তরে নাই। তোমার ভিতরে আল্লাহর ভয় নাই, তুমিও আল্লাহকে ভয় করো না, তারাও আল্লাহকে ভয় করে না। ভাইরা আমার, এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল তারাই সফল যারা আত্মাকে পরিশুদ্ধ করেছে। আত্মার পরিশুদ্ধি যদি হয়ে যায়, আমার এক নাম্বার শত্রু দুশমন হলো আত্মা, নফস। নফস যদি পরিশুদ্ধ হয়ে যায়, তাহলে আমার আপনার সামনের পথ পাড়ি দেওয়া অতি সহজ। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার দুই নাম্বার শত্রু আপনার আমার প্রকাশ্য দুশমন। আল্লাহ তাআলা বলে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। তোমার আমার প্রকাশ্য শত্রুর নাম হলো কি? বলে জোরে বলেন, শয়তান। কে? এই দুইটা শত্রুকে আল্লাহ তাআলা জমিনে পাঠানোর সময় আদমকে বললেন, আদম দুইটা শত্রুর সঙ্গে মোকাবেলা করতে হবে। দুইটা শত্রুর মোকাবেলা করিয়া বিজয় হইতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রাখছেন চিরশান্তির জায়গা জান্নাত। সম্মানিত হাজিরিন, আলোচনা লম্বা করার সময় শেষ। আমি আপনাদেরকে একটি হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেকি কারে বলে, গুনাহ কারে বলে। আজকে নেকি আর গুনার মধ্যে আমাদের তারতম্য করার মতন যোগ্যতা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বিররু হুসনুল খালক। মানুষের জন্য মানুষের সাথে ভালো ব্যবহার করার নামই নেকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর গুনাহ কি? ওয়াল ইসমু মা হাকা ফি নাফসিকা ওয়া কারিতা আইয়াতনা আলাইহিন নাস। গুনাহ হলো ওই জিনিসটাকে বলে যেটা মানুষ দেখলে অপছন্দ করে। এখন মানুষ যেটা অপছন্দ করে সেইটার নাম হলো গুনাহ। এই নেকি আর গুনাহ এই দুইটা কিয়ামতের ময়দানে আপনার আমার আমলনামা হিসেবে দাঁড়িয়ে যাবে। এজন্য এখন আপনার আমার সকলের সুযোগ আছে গুনাহ এবং নেকিকে এখানেই অর্জন করা, গুনাহকে এখানেই বর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষিপ্ত কয়েকটি কথাকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার শ্রদ্ধেয় ভাই মুফতি আবুল কালাম আমিনী সাহেব বসে আছেন, তাকে বসায় রেখে কথা বলা অনেক শরমের বিষয়। অনেক বড় মানুষ, আপনারা তার জবানে অনেক সুন্দর সুন্দর কথা বলবে, আপনারা শ্রবণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাকে কবুল করেন, বলেন আমিন। যে কথা বললাম বক্তা শ্রোতা সকলকে
আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ শুকরান। অত্যন্ত সুন্দর